বিয়াদবের দল, আপনার রং খেলছেন, খেলেন, আমার গায়ে কেন দিলেন? এই মেয়ে, এই জন্য তুমি আমাকে থাপ্পড় মারবে? থাপ্পড় মারবো তো কি করবো? হ্যাঁ, আপনি কি আমাকে চেনেন নাকি আমি আপনাকে চিনি? আপনি অচেনা একটা মেয়েকে কেন রং মাখলেন? থাপ্পড়টা কি বেশি জোরে লাগছে? ও থাপ্পড় দিল আর তুই কিছুই বললি না? মোহনা, এখন 10:30 বাজে, এখনো পর্যন্ত মিম আসলো না। স্যার যদি এসে দেখে যে মিম এখন আসেনি, ওর কি অবস্থা হবে বুঝতে পারছো? মিম কোথায়? মিমকে দেখছি না। স্যার এখন আসেনি। আচ্ছা, মেয়েটাকে এত বকা দিচ্ছি, পানিশমেন্ট দিচ্ছি, তাও শুধরাচ্ছে না কেন? এই সিরাজ ভাই, স্যার কোথায়? ওটিতে ঢুকছে? এখনো ঢোকেনি, স্যার তোমার পরে রেখে আছে। তাড়াতাড়ি আসো। স্যার ডেকেছেন? ডেকেছি মানে? কটা বাজে? এই তোমার আসার সময় হলো? তোমার এই কি হাল? স্যার ওই রাস্তায় আসার সময়। আসার সময় কি? রাস্তায় কি? তুমি কি হোলি খেলেছো? ভুলে গেছো তুমি একজন সেবিকা? মিম, এটা একটা হসপিটাল। এখানে পেশেন্টরা আসে সেবা নিতে, তাদের মন খারাপ থাকে, তারা ভাবনায় থাকে। সরি স্যার। সিরাজ, স্যার। ওটি রেডি? জি স্যার। চলো। স্যার আমি যাবো। তুমি কোথায় যাবে? ওখানে গিয়ে পেশেন্টকে কি সার্কাস দেখাবে? যাও, পরিষ্কার হও। তোমার আজকের এই কাণ্ডজ্ঞানহীন কাজের জন্য সামনের মাসের স্যালারি কাট। কি ব্যাপার, প্রত্যেকদিন দেরি করে এসে বকা খাও, আজকেও দেরি করে আসলে? আর বলো না, রাস্তার মধ্যে একটা বদমাশ ছিল আমার এই হাল করেছে। শুধু শুধু ওর জন্য আমার স্যালারিটা কাটা গেল। ঠিক আছে, তুমি চেঞ্জ করে নাও, আমি ওটিতে যাচ্ছি। গতকালকে ব্যাগ ডে গেল, আর গতকালকে তো হোলিও খেলাছিস, কিন্তু আজকে রং নিয়ে আসতে বললি কেন? জাস্ট ওয়েট অ্যান্ড সি। আজকে তোরা দেখবি আমি কি করি, তোরা দেখবি আর মজা নিবি। গতকাল যে মেয়েটাকে আবির মাখানোর জন্য আমাকে থাপ্পড় মারলো না, ওই মেয়েটাকে আজকে আমি রং মাখিয়ে প্রতিশোধ নেব। তুই ওকে কোথায় পাবি? শুনলাম এই রাস্তা দিয়ে নাকি হাসপাতালে যায়। বাবা, তা দেখি তুই পুরোপুরি প্রিপারেশন নিয়ে চলে এসেছিস। অয়নের সাথে পাঙ্গা নেওয়া আর সাপের লেজে পা দেওয়া একই কথা। ও আমাকে থাপ্পড় মেরেছে, আজকে আমি ওকে বোঝাবো অয়ন আসলে কি জিনিস। দোস্ত, তুই যে মেয়েটা আসতেছে, মামা রাখেন তো। মেয়েটা তো আমাদের এখানে আসতেছে। এই তো পেয়েছি, আপনাকেই তো খুঁজতেছিলাম। আপনার জন্য স্যার আমাকে বকা দিয়েছে, আপনার জন্য আমার 1 মাসের স্যালারি কাটা গেছে। সেই টাকা এখন আপনি দিবেন, দেন। 1 মাসের স্যালারি কাট করা হয়েছে, তাতে খুব ভালোই হয়েছে। তোমার বসকে গিয়ে বলবো অয়ন আপনাকে মিষ্টি খাও। অন্যায় করছেন আপনি, আর সেটার জন্য শাস্তি পেয়েছি আমি, আর এখন আপনি মজা নিচ্ছেন? আমার রং মাখানোর জন্য তুমি আমাকে থাপ্পড় মেরেছো, তোমার আন্দাজ নেই আমি কি জিনিস। আপনার মতো 3 টাকার গুন্ডা মাস্তানকে আমি ভয় পাই না, আর ভয় পেলে তো কালকে থাপ্পড়টা মারতাম না। এখন আপনি আমার ক্ষতিপূরণ দিন। ক্ষতিপূরণ দিব? তোরা একটু দে তো ক্ষতিপূরণটা লাগিয়ে। টাইম থেকে কিছু বলার আগে আমার নামটা তোমার মাথায় থাকে। কি ব্যাপার, তোমার আজকে এই অবস্থা কেন? বাইরে কি রঙের বৃষ্টি হচ্ছে? আচ্ছা, তোমার কি লজ্জা শরম কিছু নাই? স্যার আসসালামু আলাইকুম। কি আজকেও? তুমি আজকেও হোলি খেলেছো? হোলি খেলতে তোমার এত ভালো লাগে? একটা জিনিস বুঝলাম না, তুমি একটা শিক্ষিত মেয়ে, মেডিকেল স্টুডেন্ট, কদিন বাদে ডাক্তার হবে, আর এই অপারেশন থিয়েটারে যাওয়ার আগে তুমি রং মেখে আসো। স্যার, ওনা এভাবে শুধরাবে না। আপনি কাজ করুন স্যার, ওর 2 মাসের স্যালারি কেটে দিন। আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এরপর যদি এরকম অপরাধ দেখি আমি তোমাকে এখান থেকে বের করে দেবো এবং তোমার সার্টিফিকেটে রেড মার্ক করে দেবো। গেট আউট, বাসায় চলে যাও, আজকে তোমার ডিউটি নেই। বাবা তোমার কাছে 5,000 টাকা হবে? বন্ধুদের সঙ্গে বাইরে যাবি? হ্যাঁ বাবা। আচ্ছা বাবা, তোকে কত না বলেছি রাতের বেলায় বাইরে যাস না, আর বাইক যত পারিস কম চালাবি। করিম তো বললো তুই নাকি হুটহাট করে বাইক নিয়ে বেরিয়ে যাস, বললি? 5,000। আর শোন, কাল আমি একটু ঢাকার বাইরে যাব, তুই ভালো করে বাসা লক করে করিমকে বুঝিয়ে দিয়ে ভার্সিটি যাবি, ঠিক আছে? কি করেন সিরাজ ভাই? ভাই, স্যার তো নেই। হ্যাঁ, না তো কেসে। আরে 402 নম্বরে একটা অ্যাক্সিডেন্ট কেস এসেছে, ছেলেটা পা ছিলে ফেলেছে, একটু ব্যান্ডেজ করে দিতে হবে, আপনি একটু গিয়ে করে দেন তাহলে। আচ্ছা আচ্ছা, এই মাসো। ডাক্তার, ডাক্তার তাড়াতাড়ি আসেন, আমি মরে গেলাম। ডাক্তার তাড়াতাড়ি মেডিসিন নিয়ে আসেন। এখানে তো ছিল অবস্থা খুবই খারাপ, আপনার পাশার অবস্থা খুবই খারাপ দেখছি। এখন তো আপনার বাথরুমে বসে কষ্ট হয়ে যাবে। তাই বাবা তো চিল্লাছেন কেন? চিল্লালে কি ব্যথা কমবে? ডাক্তার তাড়াতাড়ি করেন। ডাক্তার, আপনি চিন্তা দিচ্ছেন কেন? ভিতরে চলেন, রোগীর অবস্থা খুবই খারাপ। আর একবার পেছন সাইড, ব্যাক সাইড, সামনে সাইড সবকিছু ছিলে গেছে। এই শুনেন, উনি যেভাবে ওমা ওমা করে চিল্লাচ্ছে, পুরো হসপিটাল তো মাথা তুলবে ইনজেকশন দিলে। আপনি কাজ করেন, আমি যখন ইনজেকশন দিব তখন আপনি চোখ দুটো ধরে রাখবেন, তাহলে কাজটা দ্রুত হবে, ব্যথাও কম পাবে। এটাই সুযোগ প্রতিশোধ নেওয়ার। আজকে স্যারও নাই, এই সুযোগে ব্যাটার কেল্লা ফাতে করে দিব। আমার সাথে পাঙ্গা নিয়েছিলি না, তোকে আজকে গরু ভ্যাকসিন দিব, তখন তুই বুঝবি কত ধানে কত চল। সিস্টার, এটা তো গরু ইনজেকশন, আপনি ওনাকে পুশ করলেন কেন? যা করেছি ইচ্ছে করে করেছি। তুমি সিস্টার, আপনি এটা কি করলেন বলুন তো? আপনি কেন এই ইনজেকশন ওনাকে পুশ করতে গেলেন? আর উনি তার কয়েক সপ্তাহ হাঁটাচলা করতে পারবেন না। জানি, জেনে বুঝেই দিয়েছি। ওর জন্য আমার বেতন কাটা গেছে, ওর জন্য আমি স্যারের কাছে বকা খেয়েছি। ও সেদিন আমার গায়ে রং মেখে দিয়েছিল, এখন বেটার উচিত শিক্ষা হয়েছে। তাই বলে আপনি এমন একটা কাজ করবেন? হ্যাঁ, এখন সার্জারি জানতে পারে আপনার কি হবে বুঝতে পারছেন? কিছুই হবে না, কারণ স্যার ঢাকার বাইরে। এখন ওর বাসায় ফোন দেন,
ফোন দিয়ে ওকে বাসায় পাঠিয়ে দেন। কি ব্যাপার? মানে ওনার বাবার নামের জায়গায় আমাদের স্যারের নাম কেন? ও কি তাহলে আমাদের স্যারের ছেলে? এখন ছাত্রী জানতে পারে যে ওনার ছেলের সঙ্গে আমরা এটা করেছি, আমাদের কিভাবে বুঝতে পারছেন? চুপ করে আছো কেন সময়? এমন জঘন্য কাজটা কে করেছে? আর আমি দিয়েছি। তুমি তুমি আমার একমাত্র ছেলেকে গরুর ভ্যাকসিন পুশ করেছো কোন সাহসে? বিশ্বাস করেন স্যার, আমি জানতাম না ওটা আপনার ছেলে। তার মানে আমার ছেলে না জানলে তুমি যে কাউকে গরুর ভ্যাকসিন পুশ করে দেবে? এটা কোনো কথা হলো? একটা জলজ্যান্ত মানুষকে গরুর ভ্যাকসিন পুশ করে দেবে? স্যার আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারছি আমার চাকরিটা নেই, আমি চলে যাচ্ছি স্যার। কোথায় যাচ্ছ? তাহলে কি করবো স্যার? আমার ছেলে প্রায় 2 সপ্তাহ প্যারালাইজ থাকে। এই 2 সপ্তাহ তাকে কে যত্নার্থী করবে? আমার ছেলে যতদিন সুস্থ না হয় তার যত্নার্থী তুমি করবে। ওষুধ খাওয়াবে টাইমলি, খাওয়া দাওয়া করাবে টাইমলি, প্রপার ট্রিটমেন্ট করবে। এখন যাও। এখন নাকি বদমাশ লোকটার আমাকে সেবা যত্ন করতে হবে। কপাল আমার। এই মেয়ে শুনছো, আমাকে একটু ওয়াশরুমে নিয়ে যাও। এদিকে আসো। কি হয়েছে? আমার টয়লেট চেপেছো, আমাকে ওয়াশরুমে নিয়ে যাও। আপনাকে ওয়াশরুমে নিয়ে যাবো? অসম্ভব, পারবো না। তুমি নিয়ে যাবে না তো কে নিয়ে যাবে? আচ্ছা আমি কি তোমাকে বলেছি যে ভিতরে যে দুজন একসাথে টয়লেট করবো? তুমি জাস্ট আমাকে ওয়াশরুমের ভিতর পর্যন্ত পৌঁছে দাও, তাহলে হবে। নিয়ে যাচ্ছি। তাহলে কেন? আচ্ছা আমাকে ভিতরে নিয়ে গিয়ে কোমরে বসিয়ে দিয়ে আসো। আমি আপনাকে কমরে বসে দিব? আপনার কি লজ্জা শরম নাই? না হলে কিন্তু এবার আপনার বাকি পাটা আমি পঙ্গু করে দিব। আচ্ছা ঠিক আছে, আমি ভিতরে যাচ্ছি। এই শোনো, দূরে কোথাও যেও না কিন্তু, আশেপাশেই থাকো। আশেপাশেই আছি। কি এখন কেমন লাগে? হ্যাঁ, আমি টয়লেট করছি আর তুমি বাইরে দাঁড়িয়ে আছো, এটাই তোমার শাস্তি। আপনার কেমন লাগে আমার সাথে লাগতে এসে পাটা ফ্রিজ করে দিয়েছি একদম? আমি শুধু একবার ভালো ভালো সুস্থটা হয়ে যায়, তারপর তোমাকে মজাটা দেখাবো। যোগ বুঝে আরেকটা ভ্যাকসিন দিয়ে দিব। ঠিক আছে দিও, তাহলে সারা জীবন পঙ্গু হয়ে থাকবো আর এভাবে তুমি আমাকে ধরে ধরে ওয়াশরুমে নিয়ে আসবে।